हमारे सिर्फ 26 वीक की ट्रेनिंग थी। पूरा ट्रेनिंग शुरुआत से इजराइल में। ভিডিওটিতে ভারতের গোয়েন্দা সংস্থা রয়ের সাবেক কর্মকর্তা জানাচ্ছে কিভাবে ইসরায়েলে ভারতের র এজেন্টদের ট্রেনিং দেওয়া হয়, যে ইসরায়েল আজ পৃথিবীর বুকে মানবাধিকার লঙ্ঘনে সবচেয়ে এগিয়ে। আজ তাদের সাহায্যে এগিয়ে যাচ্ছে ভারতসহ অনেক দেশ। ভারত ও ইসরায়েলের আনুষ্ঠানিক কূটনৈতিক সম্পর্ক শুরু হয় 1992 সালে। যদিও এর আগেই দুদেশের মধ্যে গোপন যোগাযোগ এবং সহযোগিতা ছিল। 1992 সালের সরকারিভাবে সম্পর্ক স্থাপিত হওয়ার পর থেকে তাদের সামরিক ও গোয়েন্দা সংস্থার মধ্যে ঘনিষ্ঠ সমঝোতা শুরু হয়। তবে এরও আগে থেকে ভারতীয় গোয়েন্দা সংস্থা র এবং ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদ দীর্ঘদিন ধরে একে অপরের সহযোগী। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। রয়ের প্রধান একে ভার্মা 1987 সালে তেল আবিবে গোপন সফরে গিয়েছিলেন। এই সফরের মধ্যে থেকেই দুই দেশের গোয়েন্দা সম্পর্কের ভিত্তি মজবুত হয়েছিল। তারা যৌথভাবে গোয়েন্দা তথ্য আদান প্রদান করে এবং প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা শুরু করে। এই সহযোগিতার মূল লক্ষ্য হল দক্ষিণ এশিয়া ও মধ্যপ্রাচ্যের নিরাপত্তা সংক্রান্ত চ্যালেঞ্জ মোকাবেলা, বিশেষত পাকিস্তানের বিরুদ্ধে নিজেদের সক্ষমতা বৃদ্ধি। এখন প্রশ্ন আসে, কেমন হয় এই প্রশিক্ষণ? তেল আবিবের আধুনিক শহুরে পরিবেশে র অফিসারদের প্রশিক্ষণ বেশ জটিল ও কঠোর। এখানে তারা শেখে নজরদারি ও গোয়েন্দা প্রযুক্তি, আধুনিক ড্রোন, সাইবার স্পেস ও তথ্য প্রযুক্তি ব্যবহার করে গোপন তথ্য সংগ্রহের কৌশল। ভাষা ও সাংস্কৃতিক প্রশিক্ষণ হয় এখানে। হিব্রু, আরবি, ফার্সি ভাষা শেখানো হয়। সাইবার সিকিউরিটি হিসেবে অনলাইন নজরদারি, তথ্য সুরক্ষা এবং হ্যাকিং প্রতিরোধের কৌশল শেখানো হয়। রকে আধুনিক ও দক্ষ গোয়েন্দা সংস্থায় পরিণত করতে এই প্রশিক্ষণের বড় ভূমিকা আছে। তবে এই গোপন সম্পর্ক প্রতিবেশী রাষ্ট্র হিসেবে আমাদের জন্য বড় সতর্কবার্তা, কারণ ভারতের নিরাপত্তার এই ঘনিষ্ঠ সহযোগিতা কূটনৈতিক ও সামরিক ক্ষেত্রে দক্ষিণ এশিয়ার ভারসাম্যকে নিঃসন্দেহে প্রভাবিত করবে। ইখতিয়ার ফেরদৌস, চ্যানেল আই।